শত বছরের বসতভিটা উচ্ছেদ আতঙ্কের নুনিয়ারচরবাসী সব বয়সের মানুষ রাস্তায় আছে, সড়ক অবরোধ করেছে এবং কিছুক্ষণ আগে বিক্ষোভ করেছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো সেই দৃশ্যটি। আপনারা দেখছেন নারী পুরুষ সকল বয়সের মানুষ এখানে এসেছে। নুনিয়ারচরা যারা বসবাসরত আছেন তারা, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি এবং অনেকে এখানে জ্ঞান হারিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সড়কে কাফনের কাপড় পরেও নেমেছে। আমরা একটু কথা বলবো নুনিয়ারচরবাসী পক্ষে যারা কেন এই আন্দোলন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাদের যখন আমরা জন্মস্থান নুনিয়ারচরা ছিল তখন কোস্টগার্ড ছিল না, কোস্টগার্ডের নামে ছিল না, কিন্তু বুঝছেন আমাদের জোর করে আমাদের বসতভিটা হারিয়ে নেওয়ার জন্য, উচ্ছেদ করার জন্য ওরা আমাদেরকে জোর করে এভাবে আন্দোলন চালাচ্ছে। আমাদের যদি দেখে তোমরা উঠে যাও, আমাদের অবস্থা নুনিয়ারচরা ঠিকানা আমাদের বাড়ি 2 নম্বর ওয়ার্ড কক্সবাজার। ওদের যখন স্থান ছিল তখন তিনি যে আমাদের একটা টাওয়া ছিল, বাড়ি ছিল 5,000 টাকা ওইখানে, 5,000 টাকা ওইখানে ভাড়া থাকতো। ওরা ভাড়া পাঠানোর পরে এরা বিচার হাত ধরে টাওয়া ছিল, বাসা দেখছিল আমার বাসার পাঠানোর পরে তখন এরা দুজন হাত দুজন ভরে এখন হালে থেকে মূল্য তারা ঢুকি করতে আমার ঢুকি করলে পরে তারা দুজন হাত দুজন টাকা ভাড়া তখন দেখি তার বাড়িতে হয়তো এখন গিয়েছে বিলের মধ্যে তারা দুটারা বিলেকে আমাদের বাড়ালো কোন বলে আসা যাওয়া করতে আমার বুঝছেন না, কোন বলে আসা যাওয়া করতে করতে দুজন হাত ধরে কতদিন বাড়ি হয়তো বিলিয়ে না আর সোজগাড়ে হয়তো বিলিয়ে না আর তো কোম্পানি হয়তো যদি তারা যখন আর এত টাকা আর বিলিয়ে বাড়ি ঘরের আর বিল্ডিং কি আর জনগণে যারা ভাড়া দিয়ে তারা কি তুলি দিতে স্যার কি হারে না এই তারা হবে যখন আর ভাড়া দিয়ে ব্যবস্থা মতো যখন তো দাবি করা তারা ভাড়া না দিয়ে বসা দুদিন এই করোনা পরে বসবাস করানোর পরে তখন তারা ঠিক আছে দেখি তার জন্য পরে 2,000 বড় হাতে আর তো জায়গা না আর খালি জায়গাতে হাইরে এখানে কি করে আর অনেক গুন্ডাসলে দেখেন এর মধ্যে খালি জায়গা আছে নাই, বসে বিড়ে আছে নাই, বারে ঘর আছে নাই, লোকের মানুষ নাই, বাইরে বসতে মানুষ ওরা চেষ্টা করি সব তারা আরো জোর করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই জ্ঞান হারিয়ে যারা নারীরা আসছেন তারা অতিরিক্ত গরমের কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি তারা এবং তাকে জ্ঞান করে নিতে তারা কাপড়ের পরে কেন বলবেন। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক নারীরা আসছেন, একটু কথা কেন আসছেন হারিয়ে নিচ্ছে বিভিন্ন স্লোগান দিচ্ছে, প্রতিবাদী স্লোগান। আমরা সেই বিষয়টি দেখছি। আপনি একদম সড়কে বসে গেছেন কেন? আমি নুনিয়ারচরা এলাকার বাসী থেকে বলছি, আপনারা দেখতেছেন আমাদের নুনিয়াবাসীর অবস্থা কি অবস্থা। আমাদের 100-150 বছরের বসত বাড়িকে ওরা অবৈধভাবে খতন করে আমাদের বসত বাড়ি ওরা নিয়ে নিতে চাচ্ছে। এলাকায় ওরা আমাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করতেছে, পাহারা দিচ্ছে, লাঠি আসতেছে, ওরা আমাদেরকে উচ্ছেদ করার জন্য প্ল্যান করতেছে। আমরা আমাদের এই বসত বাড়ি ছাড়বো না, এটা আমাদের বাসস্থান, এটা আমাদের কবরস্থান, এটা আমি ছাড়বো, মরে গেলে ছাড়বো, গেলে রক্তের বন্ধ বসবে, কুতুবদিয়া পরে লাশ বসছে দেখছেন, এইভাবে নুনিয়ারচরা হাজার হাজার লাশ পাবে, কিন্তু আমরা আমাদের বসত বাড়ি ছাড়বো না। ওরা অবৈধভাবে খতন করছে। আমরা মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাচ্ছি, জেলা প্রশাসককে বলতে চাচ্ছি, আপনারা সরেজমিনে আসেন, সরেজমিনে এসে আপনারা দেখেন আমাদের বসত বাড়ি আছে কিনা, আমাদের মা বাবা কোথায় যাবে, আমাদের এত মানুষ কোথায় যাবে, এই এসব দেখছেন নিজেদের মধ্যেও নিজেরা দেখছেন।
প্রতিবাদ জানাচ্ছে তারা যাতে করে এই বসত বাড়ি ছেড়ে দিতে না হয়, এই জন্য তারা এই সড়কে এসেছেন বলে তারা দেখছেন হাজারি করছে। সেই বিষয়টি লক্ষ্য করছি। এখানে আমরা দেখছি এখানে অনেকেই নেতৃত্ব দিচ্ছেন, তারই মধ্যে একজন আমরা দেখতে পাচ্ছি। তখন থেকে এই আন্দোলন শুরু হয়েছে। আজকে 6-7 দিন ধরে আমাদেরকে ওরা যেভাবে হরণি করতেছে, আমাদের বিলের মাঝি স্কুলে ওরা আসে অলরেডি প্রস্তুত, ওরা অলরেডি এতে থেকে গেছে, ওরা প্রস্তুত হয়ে গেছে। আমাদেরকে ওরা 19 তারিখ লাস্ট ডেট দিছে, মানে আমাদের বাপ দাদার পিতা, আমাদের পূর্বপুরুষ, আমাদের কবরস্থান এখানে, আমাদের মা বাবা আত্মীয় স্বজন, দাদা দাদি নানা নারী সব এগুলো ভাইয়া কিভাবে এত বছরের বসত বাড়ি, হ্যাঁ আমাদেরকে কেন উচ্ছেদ করেছে ভাইয়া? যেখানে রোহিঙ্গা ওই দেশে আসে যদি তারা নাগরিক ফিরে পায়, ওরা যদি থাকতে পারে, আমরা তো কক্সবাজারের লোকাল ছেলে, আমাদের অপরাধটা কি? আমাদের ম্যাক্সিমাম 10,000 পরিবার বা 10,000 পরিবার আমাদের কারণ কোস্টগার্ড সব বাহিনী আমাদের আত্মীয় স্বজন, আমাদের বাজারে না, ওরা ওই দেশে, আমরা ওই দেশে, ওই দেশে আমাদের কোনো বিরক্তি। সর্বশেষ কি অবস্থান এখন আমরা ডিসি মহোদয় সমস্ত বিধান থেকে সমস্ত ডক্টর ইউনিভার্সিটিতে আবেদন জানাচ্ছি আমাদের জায়গা যাতে আমরা ফিরে পাই। আমরা কথা বলছিলাম এখানে যারা নেতৃত্ব দিচ্ছে তারই মধ্যে একজনের সঙ্গে কথা বলছিলাম। এখানে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি নারীরা বিশেষ করে সড়কে অনেকটা বেশি হাজারি করছে, পাশাপাশি পুরুষও কিন্তু এখানে এসেছে, সকল বয়সের মানুষ এসেছে, ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখানে সড়কে নেমে এসেছে এবং যে সড়ক ঘুমপাস্তলায়স্ত যে মোড় সেটি আমরা দেখতে পাচ্ছি অবরোধ করেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পুরাতন শহীদ মিনারে ওখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বক্তব্য রাখছেন, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং আমরা সেই দৃশ্য যে এখানে যে আমাদের দুঃখের কথা শুনে পেয়েছি, সরকারের উপকর্ম করতে হবে, আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আমাদের জেলায় বসতিতে হামলা করে আমাদেরকে উচ্ছেদ করার দায় তারা করেছে। আমরা জোর দাবি করেছি এই উচ্ছেদ অভিযান করে একটু জাতিরে বন্ধ করা হলো। আমরা মহোদয়ের সাথে ঘরে বুঝিয়ে দিয়েছি, কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছে এখনো পর্যন্ত আমাদের সাথে কেউ যোগাযোগ করে নাই। আমরা যতক্ষণ পর্যন্ত কোনো আশ্বাস না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। তাই আমি বলতে চাই, আমরা আমাদের সেই সাথে ভেতরে ঐতিহ্য 100 বছরের লেগে থাকা ঘাঁটি আমরা কাউকে দিকে দিব না। অতি সত্য এই কুচঘাটের হাতিয়ার বাতিল করে তাদেরকে এই প্যানেলের অধিকার হবে তাদেরকে ওখানে হস্তান্তর করতে হবে। অন্যথায় আমরা আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে পারতে হবে। আমরা এইখানে আন্দোলন সংগ্রাম করে জাতীয় আন্দোলন সংগ্রাম করে আমাদের দাবি আদায় করতে হবে। তাই সবাইকে সাথে থাকার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার মাতৃ আমার মা না, আমার মাটি আমার মা। বন্ধুরা সংগঠন জানিয়ে বক্তব্য রাখবেন কক্সবাজার পৌরসভার সাথে কমিশনার, কক্সবাজার জেলা পরিষদের